ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প আমি পড়ছি। গল্পের নাম শীতল স্মৃতি। বৃষ্টির দিন, আকাশ ঘন মেঘে ঢাকা, কেবল মাঝে মাঝে বিদ্যুৎ ঝলসে ওঠে। চারপাশের সবুজ গাছপালা যেন স্নানের পর নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নদীর ধারে ছোট্ট একটা পথ, যেখানে কেবল একজন মানুষ ছাতা মাথায় হেঁটে চলেছেন। তিনি হয়তো কোথাও যাচ্ছেন অথবা কোথাও থেকে ফিরছেন। তার পোশাক ভেজা মাটি আর নদীর জলে ভেসে চলা ছোট্ট নৌকাটি দেখে মনে হয় এটি কোনো গ্রামীণ এলাকার ছবি। অজানা সেই মানুষটির নাম রতন। বয়স বেশি নয়, হয়তো 20 থেকে 25-এর মধ্যে। তার হাতে থাকা লাল ছাতাটির রং ম্লান হয়ে গেছে, ঠিক যেমন ম্লান হয়ে গেছে তার জীবনের আশা। 2 বছর আগে এই একই নদীর ধারে দাঁড়িয়ে তিনি তার প্রিয়তমা রূপা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা কোনো দিন একে অপরকে ছেড়ে যাবে না। কিন্তু ভাগ্য কখনো কখনো নির্মম হয়। রূপা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় সে আর বাঁচবে না। রতন বারবার বলেছিল, তুমি ফিরে আসবে রূপা, আমরা আবার এই পথ ধরে হাঁটব। কিন্তু রূপা আর ফিরে আসেনি। আজ রতন ফিরে এসেছে, সেই পুরাতন দিনের স্মৃতিতে ডুবে থাকতে। প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি ধূলিকণা তাকে মনে করিয়ে দেয় রূপার সাথে কাটানো মুহূর্তগুলো। নদীর জলে ভেসে যাওয়া নৌকাটি তাকে মনে করিয়ে দেয় তাদের স্বপ্নের কথা, যে স্বপ্ন আজ শুধু স্মৃতি। রতন জানে রূপা আর ফিরবে না, কিন্তু তবুও তিনি প্রতি বছর বর্ষার এই দিনে এখানে আসেন, তার অমর প্রেমের স্মৃতি নিতে বেঁচে থাকেন। এভাবেই তিনি প্রতিবার ফিরে যান সেই দিনগুলোর কাছে, যেখানে সব কিছু ছিল ঠিক, যেখানে ছিল রূপা। বৃষ্টি পড়ছে, রতন ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে যাচ্ছেন। হয়তো একদিন তিনি নিজেও নদীর জলে মিলিয়ে যাবেন, রূপার সাথে আবার মিলিত হবেন। কিন্তু সেই দিনটা আজ নয়। আজ তিনি কেবল স্মৃতির পথে হাঁটবেন, যতক্ষণ না পর্যন্ত মেঘের আড়ালে সূর্য আবার উঁকি দেয়।